তাড়াতাড়ি চলো, ওরা আমাদের দিকেই এগিয়ে আসছে। এই পাথরের ভিতরে লুকিয়ে পড়ো। রায়া একা অচেনা জঙ্গলে, কেউ জানে না সে কোথা থেকে এসেছে। জঙ্গল ভয়ঙ্কর, বিশেষ করে রাতের বেলা। অন্ধকার চারিদিকে উৎপেতে আছে ভয়ঙ্কর সব বিপদ। কিছু ছোট প্রাণী ঝোপ থেকে তাকাচ্ছে। আরে, এটা আবার কেমন জীব? আগে তো কখনো দেখিনি। কোথায় যাই, কোথায় গিয়ে জানতে পাবো? হ্যাঁ, যাই, শিয়ালের কাছে যাই। আরে ও শিয়াল মামা, জঙ্গলে নতুন কিছু দেখেছি। তুমি কি বলতে পারবে ওটা কি? আরে ভাই, তুমি আমাকে বিরক্ত করো না তো। পেটে অনেক খিদে, কিছু একটা শিকার করতে হবে আগে। আসো না মামা, আমাকে বিশ্বাস করতে পারো। সত্যি বলছি, আমি কিছু হেঁটে যেতে দেখেছি জঙ্গলের মধ্যে দিয়ে। আচ্ছা, কোথায় কি দেখছো এটা বলো তো। কি দেখছো ভালো করে বলো। আমার সাথে আসো, নিজেই দেখতে পারবা মামা। ঠিক আছে, চলো। মিথ্যে কিছু হলে আজ তোমাকেই শিকার বানাবো। যে জঙ্গলে বাস করে ভয়ঙ্কর ভয়ঙ্কর জীব জানোয়ার, হঠাৎ এখানে মানুষ দেখে সমস্ত পশু পাখিদের ভিতরে ভীতি ছড়িয়ে পড়ে। সবাই লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। ছোট্ট মেয়েটি জঙ্গলে নীরব হয়ে একা একা হাঁটছে, যার চোখে মুখে ভয় বলতে কিছু নাই। পশু পাখিরা এটা দেখে অবাক হয়ে চেয়ে থাকে, কিন্তু রায়ার সাহস বড়, সে থামল না। রায়া ধীরে ধীরে হাঁটতে থাকে। ছোট্ট প্রাণীরা, খরগোশ, টুনটুনিরা রায়াকে প্রথম দেখে। তারা ডিস্টেন্স থেকে তাকাচ্ছে। ওটা মানুষ? এত সাহসী? আমরা কখনো এত কাছ থেকে মানুষ দেখিনি। একসময় মেয়েটি ক্লান্ত হয়ে এবং ঘুমিয়ে পড়ে। সমস্ত জঙ্গল নীরব। ছোট্ট ছোট্ট প্রাণীরা মেয়েটির চারিপাশে জড়ো হতে থাকে। হরিণ ভাই, চলো না একটু ছুঁয়ে দেখি। আমি কখনো মানুষ দেখি নাই এত কাছে থেকে। মানুষেরা অনেক ভয়ঙ্কর হয়। আমার মনে হচ্ছে এটা মানুষের পাতা ফাঁদ। আমার ভাই এটাই মনে হচ্ছে। কেউ কাছে গেলেই ওর সাথে লুকিয়ে থাকা মানুষ আমাদের বন্দি করে ফেলবে। না না ভাই, আমার মনে হয় মেয়েটা পথ ভুলে এই জঙ্গলে চলে এসেছে। তাহলে তো মেয়েটাকে বাঁচাতে হবে। বেচারা মানুষের বাচ্চা। যে জঙ্গলে কেউ রাত কাটাতে সাহস করে না, সেই জঙ্গলে একটি মেয়ে ঘুমিয়ে আছে নিশ্চিন্তে। আমার মনে হয় আমাদের ফিরে যাওয়া ভালো হবে। ওটাকে জীবিত রেখে গেলে বস আমাদের জীবিত রাখবে না। জঙ্গলের ভিতরে ঢুকলে আর হয়তো জান নিয়ে ফিরে যাওয়া হবে না। মুখ বন্ধ রেখো, চুপচাপ আমার পিছু আসো। আশেপাশেই আছে হয়তো। গভীর রাত, জঙ্গল, চারদিকে নিস্তব্ধতা। রায়া এখনো বড় গাছটার নিচে ঘুমিয়ে। দেখলে তো, ও এখনো ঘুমাচ্ছে। ও সত্যি ভয়ঙ্কর না, কিন্তু ভোর হলেই ও বিপদে পড়বে। এই জঙ্গলে রাত পার করাই বড় ভুল। আজ রাতে যদি আসে, ও মানুষ দেখলে থামবে না। আমরা যদি আজ কিছু না করি, এই মেয়েটা বাঁচবে না। এইদিকে এসো, পায়ের ছাপ আছে।
মানুষ। আরে এরা নিশ্চয়ই মেয়েটাকে খোঁজ করছে। যাই, ওদেরকে এদিকে আনার ব্যবস্থা করি। ওকে পেলেই মেরে বসের কাছে নিয়ে যেতে হবে। পেলে তো মারবে। পেয়ে যাব। বেশি দূর যেতে পারে নাই হয়তো, আশেপাশেই হবে। আরে ও বাবা, এরা তো মেয়েটাকে মারার জন্য খুঁজছে। না না, কিছু একটা করতে হবে, মেয়েটাকে বাঁচাতে হবে। আরে ওই, ওঠো, জলদি ওঠো, তুমি বিপদে আছো। ওরা এদিকে আসছে। কে কে কথা বলছে? ভয় পেও না, আমরা তোমাকে সাহায্য করতে চাই। আমি পথ হারিয়ে ফেলেছি, আমি বাড়ি ফিরতে চাই। কিন্তু ওরা তোমাকে মারতে চায় কেন? আরে না, ওরা এখানেও চলে এসেছে। আমি ওদের সাথে যাব না, ওরা অনেক খারাপ মানুষ। ওরা এদিকেই আসছে, জলদি করো, লুকাতে হবে। এখানে থাকাটা নিরাপদ নয়, ওকে লুকাতে হবে। চলো, আমি পথ দেখাচ্ছি, আমার সাথে সাথে আসো। তাড়াতাড়ি চলো, ওরা আমাদের দিকেই এগিয়ে আসছে। আমরা বেশি দূরে যেতে পারবো না, এই পাথরের ভিতরে লুকিয়ে পড়ো। টুনটুনি, তুমি ওদেরকে অন্যদিকে নেয়ার চেষ্টা করো। আমি চেষ্টা করছি, তোমরা লুকাও জলদি। আরে না, ওরা তো এদিকেই আসছে, এখন কি করি? এটা একটা গুহা মনে হচ্ছে। ভিতরটা খুব অন্ধকার। একবার ভিতরে ঢুকে দেখলে ভালো হবে। বন্ধুরা, কে এই মেয়ে, কোথায় থেকে এলো, আর কি হয়েছিল সেদিন? এটা ধারাবাহিক ও অ্যাডভেঞ্চার 3D অ্যানিমেশন মুভি। এই গল্পের সম্পূর্ণ ও আগামী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, এই গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্টে ইয়েস লিখে যাবেন, ভালো না লাগলে নো লিখে যাবেন। যদি ইয়েস বেশি হয় তাইলে দ্বিতীয় পর্ব আপলোড করব, আর সাথে সাথেই আপনিও পেয়ে যাবেন।